আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি। এরা কারা? আমি নাকি আর বাঁচবো না। চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়া সিডনিতে স্থায়ীভাবে বসবাস করেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। গত বছরের শেষের দিকেও এসেছিলেন। কিছুদিন থেকে ফেরে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। গতকাল ছিল বাংলা নববর্ষ। দূর দেশ থেকেও বাংলা নববর্ষ উদযাপন করেছেন শাবনূর। বাংলার ফানের উৎসবে শাড়ি পরেছেন শাবনূর। তার কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। লিখেছেন, এসো হে বৈশাখ, সবাইকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। গত বছরের শেষের দিকে বাংলাদেশে এসেছিলেন শাবনূর। সে সময় তিনি কয়েকটি সিনেমার চিত্রনাট্য শুনেছেন, প্রদর্শনে অংশ নেন এবং রঙ্গনা সিনেমার মহরত করেন। মহরতের পর সিনেমাটার শুটিং শুরু করবেন শাবনূর, এমনটাই ভেবেছিলেন তার ভক্তরা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে সিডনিতে ফিরে যান শাবনূর। হুট করে দেশ ছাড়ার খবর সে সময় কিছু গুঞ্জন তৈরি হলেও পরে শাবনূর নিজে জানান সময় হলে সিনেমার কাজ শুরু করবে, ঢাকায় ফিরবেন তিনি। চলতি বছরের শুরুতে জানা যায় সয়নিকা চৌধুরী পরিচালিত মাতা ভাবা সিনেমায় মাহফুজ আহমেদ বিপরীতে অভিনয় করবেন শাবনূর। কিন্তু এ তথ্য সঠিক নয়। শাবনূর জানান সিনেমাটিতে কাজের বিষয় এখনো চূড়ান্ত হয়নি। শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাগল মানুষ, এটি পরিচালনা করেছেন এম সরকার ও বদিউল আলম খোকন। 2018 সালে মুক্তি পায় এটি। শাবনূরের পুরো নাম কাজী শারমিদ নাহিদ নূপুর। জন্ম 17 ডিসেম্বর 1976। মঞ্চ নাম শাবনূর হিসেবে অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী। তিনি 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 6 বার বাস পুরস্কার অর্জন করেছেন। তিনি রেকর্ড সংখ্যা 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্রের অভিনেত্রী বিভাগের মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।